ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহর এক জ্যেষ্ঠ নেতা সৌদিকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অপমান করাচ্ছে তা থেকে রিয়াদকে শিক্ষা নিতে হবে। তিনি সৌদি কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনোভাবেই ওয়াশিংটনের অন্ধ অনুসরণ করা উচিত নয়। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা দেন আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ ফারাহ। সৌদির প্রতি ইয়েমেনের এই সতর্ক বার্তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। মোহাম্মদ ফারাহ সৌদি নেতাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হোয়াইট হাউসে সম্প্রতি যা ঘটাচ্ছে তা থেকে শিক্ষা নিন। সেখানে কিভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে অবজ্ঞা করা হয়েছে তা দেখুন। ওই পোস্টে ফারাহ সরাসরি সৌদি কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন, আপনারা কি দেখেননি যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বিশ্বস্ত মিত্র, এমনকি ইহুদি পরিচয়ের জেলেনস্কিকেও কিভাবে সহজেই ত্যাগ করেছে? আপনাদের কি নিশ্চয়তা আছে যে আমেরিকান ব্যাংকগুলোতে রাখা সম্পদ নিরাপদ থাকবে? তিনি প্রশ্ন রেখে আরও বলেন, আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে যুক্তরাষ্ট্র একদিন আপনাদের বিরুদ্ধেও মুখ ফিরিয়ে নেবে না, যেমনটি তারা ইউক্রেনের সঙ্গে করেছে? ফারাহ জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি তার ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গেও এমন অবজ্ঞাসূচক আচরণ করতে পারে, তাহলে মুসলিম ও আরব বিশ্বের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আরও খারাপ হতে পারে। তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং নতুন সমঝোতার আলোচনা চলছে। এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বিতর্কে জড়ানোর বিষয়টি সুকৌশলে সাজানো অর্থাৎ পূর্ব পরিকল্পিত ছিল বলে দাবি করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার। তার দাবি, জেলেনস্কির মানহানি করে ক্ষমতাচ্যুত করার কৌশল হিসেবেই জনসম্মুখে ওইভাবে বাগবিতণ্ডায় জড়ান ট্রাম্প। স্কট বলেন, বৈঠকে ট্রাম্পের সঙ্গে তর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের পায়ে কুড়াল মেরেছেন। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ায় জেলেনস্কি এবার ইউক্রেনের প্রেসিডেন্টের পদ হারাতে যাচ্ছেন বলেও দাবি করেন সাবেক এই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। সাবেক এই মার্কিন গোয়েন্দার দাবি, শুক্রবার ওভাল অফিসে বৈঠকটি ছিল জেলেনস্কিকে অসম্মানিত করা ও নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকায় অসঙ্গতিগুলোর মুখোমুখি দাঁড় করানোর প্রস্তুতি। এরই মধ্যে জেলেনস্কির পদত্যাগের দাবি তুলেছেন এক মার্কিন সিনেটর। যদিও এর জবাবে জেলেনস্কি জানান, কেবল ইউক্রেনের জনগণ চাইলেই পদ ছাড়বেন তিনি। 2019 সালে জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত বছরের মে মাসে তার মেয়াদ শেষ হয়। তবে যুদ্ধ চলমান থাকায় সামরিক আইনের অধীনে দেশটিতে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। রিটারের মতে, ওয়াশিংটন জেলেনস্কির উপর বিরক্ত। ওভাল অফিসে বৈঠকের কয়েকদিন আগেই জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।